চিকেন কারি খাবে বলে মেয়ের বাবা ছোটো ছোটো করে চিকেন কেটে এনেছে, কিন্তু মেয়ে বলল মা আজকে বিরিয়ানি করো। তাই ছোটো ছোটো চিকেনের পিসগুলো দিয়েই বিরিয়ানি বানিয়ে দিলাম। প্রথমে 1 কেজি মতো চিকেন আমি ম্যারিনেট করে নিলাম। হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো লবণ, গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ মতো দই, 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে মশলার সাথে চিকেনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে রাখলাম। এটা 20 মিনিট পর্যন্ত এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি হাঁড়িতে জল ফুটতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম কতগুলো দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি কতগুলো লবঙ্গ, আর দেব কতগুলো তেজপাতা, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো ছোটো এলাচের দানা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। জলটা বেশ যখন ফুটে উঠেছে তখন আগে থেকে বাসমতি চাল, প্রায় 3 বাটি মতো বাসমতি চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে 15-20 মিনিট, জল ঝরিয়ে দিয়ে দিলাম। ভাতটাকে ফুটতে দিলাম, ঢাকা দিইনি। এবারে একটা ডেচকির ভেতর আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। একটা টমেটো কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ডেচকিতেই বিরিয়ানিটা বানাবো, সেই জন্য ডেচকির ভেতর এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন বেশ ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি ম্যারিনেট করা চিকেনটার ভেতর দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। এবারে ভালো করে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমার ভাতটা কিন্তু ফুটে উঠেছে। ভাতটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এক হাতায় করে ভাত নিয়ে আমি ওই চিকেনের ওপর দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা আর বেরেস্তা, মানে পেঁয়াজ ভাজা, ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আবারও হাতায় করে ভাত নিয়ে এসে আলুর ওপরে ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, ভালো করে ছড়িয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, আর দিয়ে দিলাম আবারও বিরিয়ানি মশলাটা, আবারও বেরেস্তা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার হাফ বাটি দুধের মধ্যে দিয়ে দিয়েছি 3-4 ফোঁটা মিঠা আতর, এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার এটা দিয়ে দিলাম দুধটাকে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোলাপ জল, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি, আর আমার কাছে খোয়া ক্ষীর নেই বলে আমি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ওপর থেকে দিয়ে দিলাম। খুব টেস্টি হবে। এবার দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়েছি। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন বিরিয়ানির ডেচকিটা উপরে বসিয়ে দিলাম, তারপর ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি, খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করব 10 মিনিট। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এরপর একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি। এটা ভাপে ভাপে হবে, দমে হবে। 10 মিনিট হাই ফ্লেমে, আর আরও 30 মিনিট লো ফ্লেমে এটা আমি রান্না করেছি। আরও 10 মিনিট রেস্টে রেখে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখুন কত ঝরঝরে হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, একেবারে রেস্টুরেন্টের মতন খেতে হবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে ঘরোয়াভাবেই চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গেল।